আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরও আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না। এই রান্নাটির সাথে আমরা সবাই অনেক পরিচিত, তারপরেও এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি ও ব্যাচেলার, মূলত তাদের জন্য এই রেসিপিটি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 700 গ্রামের মতো। আলু নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে ফ্রাই করব হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত। এখন আমি অ্যাড করব তেজপাতা 2টা, লবঙ্গ 4-5টা, 3-4 টুকরা দারচিনি, এলাচ 4-5টি। এটিকে আরও কিছুক্ষণ ফ্রাই করব। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে। এখন এতে অ্যাড করব 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 চামচ আদা পেস্ট, এখন এটিকে আবার কিছুক্ষণ ফ্রাই করব। গুঁড়া মশলা অ্যাড করার আগে আমি একটু পানি অ্যাড করে নেব। এবার অ্যাড করব জিরার পেস্ট, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব।
তেল বের না হওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ, আমি এখন দিয়ে দিব মাংসগুলো। মাংসের সাথে মশলাটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা দিয়ে যে পানি বের হবে সেটি দিয়েই মাংস কষিয়ে নিব, কোনো পানি অ্যাড করব না। এ পর্যায়ে আমি অ্যাড করব কেটে রাখা 1 কাপ আলু। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন অ্যাড করব 3টি কাঁচামরিচ। এখন আমি অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করার পরে আমি মাংসটাকে আর ঢাকনা দিয়ে ঢাকা দিব না, এতে করে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে একটু মাংসটাকে নাড়াচাড়া করে দিব আর এভাবে 10 মিনিট রান্না করব।
আমার মাংসের ঝোলটা ঘন হয়ে এসছে। আমি এখন অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর মাংসটাকে সার্ভ করব। আমার মাংস রান্নাটা দেখতে এমন হয়েছে, আর এভাবে মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে মাংস রান্না করে দেখতে পারেন, দেখবেন এটা খেতে কত বেশি টেস্টি হয়। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।